আজকে রান্না করলাম রুই মাছ, আলু, ডালের বড়ি দিয়ে পাতলা ঝোল। মাছটা ধুয়ে নিলাম। এরপর মাছে লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া আর কিছুটা সরিষার তেল দিয়ে মাছটা মাখিয়ে রাখবো। সরিষার তেল দিলে কি হয়, মাছটা কড়াইতে কখনোই লেগে যায় না, আবার মাছে যদি কোনো রকমের গন্ধ থাকে সেটাও চলে যায়। তো যাই হোক, মাছটা সব কিছু দিয়ে মাখিয়ে নিয়ে এখন ভেজে নেব। সাথে নিয়ে নিয়েছি ডালের বড়ি আর আলুগুলো একটু বড় বড় করে কেটে নিলাম। আমি জলে ভিজিয়ে রেখেছি আলুগুলো, যেন আলুর যে কষ থাকে ওটা বেরিয়ে যায়। কড়াই চুলার উপরে গরম হতে দিলাম। গরম হয়ে গেলে তেল দিয়ে এখন মাছটা ভেজে নেব। আমি অল্প কয়েক টুকরো মাছ নিয়েছি, এই জন্য একবারেই মাছগুলো দিয়ে দিয়েছি। আপনাদের যদি মাছের পরিমাণ বেশি হয়, চেষ্টা করবেন অল্প করে মাছ ভাজতে, তাহলে মাছ ভেঙে যাবে না। আমার মাছ ভাজা শেষ। এখন মাছগুলো তুলে নিয়ে মাছের যে হলুদ লবণ তেল ছিল ওর ভেতরে ডালের বড়িগুলো দিয়ে মেখে ডালের বড়িগুলো ভেজে নেব। ডালের বড়ি যদি আপনারা ডালের বড়ি দেন তাহলে চেষ্টা করুন অল্প আছে ধীরে ভাজতে। অনেক হাই হিটে ডালের বড়ি ভাজলে উপরে লাল হয়ে যায়, ভেতরে অনেক সময় কাঁচা থেকে যায়। এখন যে তেল ছিল কড়াইতে, ওই তেলেই আমি আলুগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে ধীরে ধীরে, কেননা আলু কাঁচা থাকলে তরকারির টেস্টটা অত ভালো আসবে না। এই জন্য আলুটা সুন্দরভাবে ভেজে নিলে যখন দেখবেন আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তখন পরিমাণ মতো জল দিয়ে দেবেন। আমি জল দিয়ে তরকারিটা ঢেকে দিয়েছি। তরকারির ঝোলটা ফুটে উঠলে ডালের বড়ি দিয়ে আবার ঢেকে দেবেন। কিছুক্ষণ পরে মাছ, কাঁচামরিচ দিয়ে দিবেন। এই দেখুন আমার তরকারির ঝোলটা কীরকম এসেছে। এখন তরকারিটা ফোড়ন দিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা দিলাম, জিরা দিলাম, আর একটা বাটিতে আমি আদা, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, একটু হলুদ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ফোড়নে ওই মশলাটা দিয়ে দিলাম। এখন একটু কষিয়ে তরকারিটা ঢেলে দেব। ঢেলে দিয়ে খুব হাইটে জাল দিতে হবে, যেন ফোড়নের সব কিছু তরকারির ঝোলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তরকারির ঝোলে লবণের পরিমাণ ঠিক আছে কিনা সেটা টেস্ট করে তরকারিটা ঠিকভাবে জাল করে নামিয়ে নিতে হবে। আমার তরকারির রান্না প্রায় শেষ, এখন আমি নামিয়ে নিলাম। এখন তরকারিতে ভাজা জিরার গুঁড়া উপর দিয়ে ছড়িয়ে দেব। রান্নাটা টোটালি কমপ্লিট। ভালো লাগলে শেয়ার করবেন।